এ কি অবস্থা! হ্যাঁ, লাফ মেরে নিজে নিজে টেবিলে উঠে গেছে। কাশ আমি ওটা ভিডিও করতে পারতাম, যেটা লাফ মেরে নিজে নিজে টেবিলে উঠেছে। আচমকা উঠে গেল। বাবা, এত আদর খাওয়ার ইচ্ছা। আসো, আর এবার দাদা পড়বে, চলে আসো। এবার আসো আসো। তোর ভয় লাগছে? আর তাহলে দেখলি চলে আসো। বাচ্চাদেরকে ভালোবাসে, কামড়ায় না। তোর মাকে কামড়ে দেবে। সকাল সকাল কে রে এটা? খাও খাও করে নিয়েছে। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে গো। সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন সন্তু বাবু দিদার কোলে আদর খাচ্ছে। গুজু পাখিটা মুখে স্যারেলাক লেগে রয়েছে, দেখো এখনো মুখটার মধ্যে স্যারেলাক লেগে রয়েছে গো। মুকুটা মুছিনি। কে এটা বসে আছে বাচ্চাদের মতন? এই বাচ্চাদের মতন পুন্টুটা কে রে পুন্টুটা? ওর বগলে লেগে যাবে। বাবা, এইরকম টেডি তো মনে হয় আমরা আর পাবো না। এইসব টেডি বড় বাজারে গেলেও পাবো না। আরে বাবারে, কি চাটা! দিদা তো অত চাটাচুটি নিতে পারে না। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। বঙ্গরেশাশ্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আজকে দেখো হচ্ছে বুধবার, আর সকালবেলায় বেশ সুন্দরভাবে আজকে ভোরবেলায় উঠেছি। কেননা কালকে আমি কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি, না কুকিং ব্লগে আপলোড করতে পেরেছি, না আমার ডেলি ব্লগে আপলোড করতে পেরেছি। কোনো ব্লগে আমি আপলোড করতে পারিনি, কেননা কালকে এত কাজ হয়েছে বাড়িতে। হ্যাঁ, প্রথম কথা বাড়িতে, তার মধ্যে আমাকে 14 বার ঘর বাইরে করতে হয়েছে। এই বাজার করা, এই চালির মাংস দেওয়া, এই টিকিট করা, মানে আমাদের অ্যাকচুয়ালি এক জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে। তো এখন কিছু বলবো না, এটা সাসপেন্সই থাক। তো যাই হোক, তো সেই অনুযায়ী টিকিট করতে যেতে হয়েছে। তারপরে আরো অনেক কিছু কাজকর্ম ছিল, ব্যাংকের কাজকর্ম ছিল, মানে প্রচুর কাজ। তার মধ্যে আমার ছিল টিউশনি, হ্যাঁ মানে রান্না, পুজো, মানে সব কিছু মিলিয়ে কালকে আর আমার কোনো শক্তি ছিল না গায়ে যে আমি আবার বসে ভিডিওটা এডিট করব। মানে এতটাই শরীরটা ক্লান্ত ছিল কালকে। মানে 9:30টার মধ্যে আমরা খেয়ে সব ঘুমিয়ে পড়েছি। যে ঠিকঠাক না ঘুম হলে না, পরের দিন সকালটা যে আমি একটা এনার্জেটিক হয়ে আবার শুরু করব, সেটা শুরু করা যায় না। তো আজকে একদম সকাল সকাল উঠেছি, 6:30টায় উঠে সবার প্রথম যেটা করেছি সেটা হচ্ছে ভিডিও এডিট করে নিয়েছি। ডেলি ব্লগের ভিডিওটা এডিট করে নিয়েছি, তো আমরা টাইমে আমি ছেড়েও দিতে পারবো। আর কুকিং ব্লগটা আজকে রান্না করব যেটা, সেটা কুকিং ব্লগে দেখাবো। তো মোটামুটি চলছে এইভাবে আস্তে আস্তে। আর সকালবেলা আজকে সৌমেন পড়তে আসেনি, কারণ ওর কালকে পরীক্ষা শেষ হয়েছে, প্লাস ওর কালকে জন্মদিন ছিল। তো একটু খাওয়া দাওয়া সেলিব্রেশন করেছে বলে আজকে আর ও পড়তে আসেনি, একটা দিন ছুটি। তো কালকে আবার আসবে। তো এদিকে মাছ আলা হাঁকছি, রুই মাছ এই মাছ বলে, কারণ ওনার থেকে আমি সবসময় মাছ নিই। তো ওই জন্য উনি সবসময় একটু বাড়ির কাছাকাছি এসে একটু বেশি জোরে জোরে হাঁকে যাতে আমি নিই। তো এই মুহূর্তে আমার ঘরে প্রচুর মাছ রয়েছে, রুই মাছ রয়েছে, লোটে মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে। তার মধ্যে কালকে চিকেন এনেছি, চিকেন চার্লির জন্যও এনেছি, প্লাস আমাদের কথাও ভেবে এনেছি। 3 কিলো চিকেন নিয়ে এসেছি। তো সেই জন্য এত কিছু রয়েছে। তো আমি মাকে বললাম এইগুলো যতক্ষণ না পুরো খালি হচ্ছে ততক্ষণ আমি কোনো মাছ মাংস নেব না, শুধুমাত্র চার্লির যদি দরকার পড়ে নিয়ে আসবো। তো এই সব চলছে আপাতত। তো সকালবেলা একটু গরম গরম কফি বানিয়ে নিলাম। এখনো বিছানাটা তোলা হয়নি, এবার যাবো, গিয়ে বিছানাটা তুলবো। গাছগুলোও দেখা হয়নি যে কোনটায় কি জল লাগবে না লাগবে ইনডোরগুলোতে।
কেননা কালকে সব কটাই মোটামুটি একটু জল বেশি দিয়েছি, আর এখন শীতকাল তো রোজ রোজ আশা করছি দিতে লাগবে না, 3-4 দিন পর পর দিলেই হবে। তো সেটাই একটু দেখে নেব, মাটি যদি ভেজা ভেজা থাকে তো আর কিছু দেব না। তো এই হলো ব্যাপার। আপাতত সকালটা শুরু করে দিলাম কফি আর বিস্কুটের সাথে। তো চলো আজকের সারাদিনের ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর নতুন যারা রয়েছে তারা সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট তো ভীষণ দরকার, তোমরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো। আজকে সারাদিনে কি করছি দেখতে থাকো তাহলে। তো বন্ধুরা, বানিয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্ট। তার জন্য একটু বাঁধাকপি, পেঁয়াজকলি, ফুলকপি সব কুচিয়ে টুচিয়ে দিয়েছে মা। আর এদিকে আমি একটু চাউমিন বানিয়ে নেবো বলে কড়াইতেও বসিয়ে দিলাম সব কিছু, তেল টেল দিয়ে ভালো করে। এই দেখো আমার ছানাটা উঠে গেছে আমার কোলে গো, সন্তু সোনা গো, সন্তু বাচ্চা গো, উঠে গেছে আমার কোলে গো, দেখো দেখো গো। এই দেখো গরম গরম চাউমিন নিয়ে চলে এসেছি, একটু সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। আজকে ডিম টিম আর দিইনি, একদম ভেজই রেখেছি। কোনো রকম সসও দিইনি, ম্যাগি মশলা দিয়েছি, একটু অন্যরকম টেস্ট হয়ে গেল। চান করে নেবো, নিয়ে পুজো টুজো সারবো দুজনে, তারপর রান্না করব। খালি কোলে উঠবে, খালি কোলে উঠবে গো, হাঁপিয়েও তো যাও। এখন কি আর ওকে অতক্ষণ নেওয়া যায়, যে কিনা কোলে উঠতে এত ভালোবাসে। এত লোকের বাড়ি এত কুকুর দেখেছি, সব যে যার মতন একটু আদর খায় শুয়ে পড়ে, আদর খায় শুয়ে পড়ে। এইরকম বাচ্চাদের মতন কোলে উঠতে কে যে ভালোবাসে, একে ছাড়া আমি জীবনে দেখিনি। হ্যাঁ দেখি একটুখানি নাম দিয়ে জল পড়ছে। ওই তো নিচে শুয়ে শুয়ে ঠান্ডা লাগিয়েছে, সব জায়গায় বিছানা পেতে রাখি, ওই যেখানে যেখানে বসে সব জায়গায় বিছানা পেতে রাখছি, তাও সেখানে বসবে না, বিছানা সরিয়ে ফেলে তারপর ও শোবে। ঠান্ডা লাগবে না? দুপুর বেলা রাতে শুধু কাটে শোবে।
হ্যাঁ, কত আরাম না রোদটা। হ্যাঁ, বন্ধুরা চান করে চলে এলাম একদম ফ্রেশ হয়ে। আর মা নিচে গোপালকে সেবা দিয়ে দিল। এসে এখন আমি বললাম চলো তাহলে ওপরেও ওঠো একসাথে, উঠে একটু রোদ পোয়াও, পিঠ ফিট ব্যথা, কোমরে ব্যথা সব মরে যাবে। তাই জন্য এখন পিঠটা রোদে দিয়ে, মাথা রোদে দিলে তো মাথা গরম হয়ে যাবে, সেই জন্য পিঠটা রোদে দিয়ে বসে আছে। আর আমিও চান করে চলে এসেছি, জামা কাপড় কেচেছি অনেকগুলো, এই যে জামা কাপড় কেচেছি। তো এবার এই সেই জামা কাপড়গুলো একটু মেলে দেব, দিয়ে ওপরের পুজোটা সেরে রান্নাবান্নায় যাব। আর এদিকে আমাদের চার্লি মহারানী কোথায়? চার্লি কই? চার্লি, এই যে চার্লি। চার্লি গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে এখন, এখন গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে, দেখছো? এখন রোদের মধ্যে ও আরাম নিচ্ছে, যেদিকটায় বেশি রোদ ওদিকটায় চলে গেছে, দেখছো? তো ও এখন একটু রোদ পোয়াচ্ছে, আমরা সবাই একটু রোদ খেয়ে নিয়ে তারপরে ওপরে পুজোটা সেরে নিই ততক্ষণে। আর এত গাছের পাতা পড়েছে দেখো, আবার সেই ছাদ আবার সেই পাতায় মানে পুরো নোংরা হয়ে গেছে। তো কাল পরশুর মধ্যে ভাবছি একদিন ঝাড় দিয়ে নেবো সকাল সকাল উঠে। তো চলো আপাতত পুজোটা সেরে নিই, তারপরে রান্না বান্না আছে, দেখতে থাকো তাহলে। দিলে তুমি মাথায়? আমি মাথায় গামছা দিয়েছি, আমার মাথায় রোদ লাগছে বলে। তোর প্রবলেমটা কোথায়? হ্যাঁ, তোর প্রবলেম কোথায় বল, বল তোর প্রবলেম কোথায়, বল বল তোর প্রবলেম কোথায়? হ্যাঁ, দৌড়ে এসছিস আমার কাছে, দৌড়ে কি হয়েছে বলো বলো, ভয় পেয়ে গেলে? ভয় পেয়ে গেলে? আচ্ছা আচ্ছা, আমি বাজালাম কাসর বাজালাম, তাই তুমি ভয় পেয়ে গেলে? ও বাবা, না 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 না, কিছু ভয় নেই মা, কিছু ভয় নেই। আচ্ছা বসো 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 বসো, বসো বসো বসো, হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, হাঁচু হাঁচু, আজকে জানো তো শুধু মাংসের ঝোল দিয়েই ভাত, মানে মাংসের ঝোলই করলাম, সুন্দর করে আলু দিয়ে, বড় বড় আলু দিয়ে ঝোল করে নিলাম, আর মাংসের ঝোল দিয়ে আজকে ভাত খাবো। তো বাসন যে কটা পড়েছিল সেগুলো সব মেজে টেজে নিচ্ছি, বাকি তো এবার খেতে যাব। আর একটা জিনিস মানে আমি যেটা দেখলাম বা ভাবলাম, চিন্তা করলাম যে দেখো, যদি বুদ্ধি দিয়ে, মানে যেহেতু জীবনটা আমার, তো জীবনটা যখন আমার, তো আমি যেভাবে সাজাবো সেভাবেই কিন্তু জীবনটা সেজে উঠবে। মানে আমি যদি ভাবি যে এরম ভাবেই চলবো, তো সেভাবেই কিন্তু জীবনটা সুন্দর হয়ে উঠবে। আর আমি যদি ভাবি এলোমেলো করে সাজাবো, তাহলে কিন্তু এলোমেলোই হয়ে থাকবে। তো আমার ওপর ডিপেন্ড করছে আমি কি করে জীবনটাকে সুন্দর করে সাজাবো। আর যেহেতু জীবনটা আমার, কিন্তু সাথে কিন্তু বুদ্ধিমত্তা অবশ্যই দরকার। নিজের বুদ্ধির ব্যাপারটা থাকলে কিন্তু তাহলে কিন্তু
অনেক কিছুই কাজ খুব ইজি হয়ে যায়, আর জীবনের অনেক জটিলতা থেকেও নিজেকে বেরিয়ে আনা মানে বার করে আনা যায়। তো সেই জিনিসগুলো আমার মনে হয় যে একটু বুদ্ধিমত্তা লাগালে কিন্তু জীবনের অনেক প্রবলেম, জীবনের অনেক কিছুই কিন্তু আমরা সঠিকভাবে ঠিক করে দিতে পারি। আর আরেকটা যেটা মানে এই ধরো আমি প্রতি সপ্তাহে বলো যখন বাজার টাজার করি, তো আমি কিন্তু বাজার করে ঠিকভাবে খরচাটা কিন্তু সবসময় হিসাবে রাখি। মানে এরকম করি না যে এমন খরচা করে ফেলবো যে মাসের পুরো মাসটাই চালাতে পারবো না। তো এমনভাবেই আমাকে বুঝে শুনে চলতে হয় যাতে মাসের শুরু থেকে শেষ অবধি সুন্দর করে চালিয়ে নিতে পারি। এবার ধরো বিপদ আপদ ঘটলো, কিছু হলো, সেটা আলাদা ব্যাপার। তো সেই দিনটা তো আর আমরা মানে সেটা তো আর আমরা ভাবতে পারি না। তো যাই হোক, তো এইভাবেই কিন্তু চলতে হয় আমাদের। যাই হোক, আমাদের কিন্তু লাঞ্চটা হয়ে গেছে, আর এই লাঞ্চের পরের বাসনটা কিন্তু মা মেজে নিল। কারণ আমি প্রথমেই বাসন টাসনগুলো মেজে নিয়েছিলাম, তো এই খাওয়া দাওয়ার পরের বাসনটা মা মেজে পরিষ্কার করে নিল। বন্ধুরা, খেয়ে উঠতে উঠতে 4:30 বাজতে গেল, মানে 4:10 আর কি, ওই যাই হোক। তো আমরা খেতেই বসেছি তখন 3:45, 3:30, 3:45 বাজে। চার্লিটাকেই শুধু খাইয়ে নিয়েছিলাম টাইমে, ওকে 1:30, 1:45 মধ্যে খেতে দিয়ে দিয়েছিলাম। না হলে ও এরপর বেলা হয়ে গেলে ও আর খেত না, আমাদের সাথে তো খেতই না ও, কেননা 2টোর পর থেকে ওর ঘুমের রেস চলে আসে। আর এখন দেখো কাপড়টা পেতে দিয়েছি, সুন্দর করে চুপটি করে শুয়ে রয়েছে। আর আমরা এখন যেটা করছি, এই যে বাজার করে এনেছি, বিশাল বাজার, তো সেই বাজার তোমাদের এখন দেখাবো যে কি কি বাজার করে এনেছি। প্রথমেই দেখো আলু নিয়ে এসেছিলাম, 4 কিলো আলু তুলেছি। তো এইটা মা একটু গুছিয়ে নিল আলু। এরপর রয়েছে আরো অনেক বাজার, তার মধ্যে রয়েছে হচ্ছে ফুলকপি। তোমাদের ওখানে কেমন ফুলকপির দাম যাচ্ছে? আমাদের এখানে তো 20 টাকা করে নিল। 3টে ফুলকপি নিয়েছি, 20 টাকা করে, 60 টাকা হয়। তো আমি বললাম 50 টাকা দেবো। তো বেশ বড় বড় ফুলকপিগুলো দেখো। এই চিচিঙ্গাটা ফ্রিতে দিয়েছে, চিচিঙ্গাটা এমনি দিয়েছে, বলছে চিচিঙ্গাটা এমনি দিলাম তোমায়, চিচিঙ্গা আর শিম এগুলো ফ্রি এর জিনিস, ও এমনি দিয়ে দিয়েছে। একটু শুকিয়ে শুকিয়ে গেছিল বলে বললো আজকালের মধ্যে খেয়ে নিও, তোমায় দিয়ে দিলাম, তাই দিয়ে দিয়েছে এইগুলো। চাল কুমড়ো নিয়েছি দেখো বন্ধুরা, আর এদিকে বরবটি নিয়েছি, আর নিয়েছি সেই রোজেলা। মার রোজেলার চাটনিটা খেয়ে এত ভালো লেগেছে, মা বলেছে যে আরো বেশি করে নিয়ে আসবি, রোজেলার চাটনি বানিয়ে রেখে দেবো। আর সব থেকে বড় কথা যে এটাতে বেশি চিনি লাগছে না, আমি তো 1 চামচ চিনিতেই পুরো চাটনিটা করে নিয়েছিলাম। তো এটাতে হার্ডলি 2-3 চামচ লাগবে, এর বেশি লাগবে না। আর এই হচ্ছে চাল কুমড়ো, এই চাল কুমড়ো নিয়েছি, চাল কুমড়োটা আবার কাটাতে হবে কোনো ব্যাটা ছেলেকে দিয়ে, আর আমরা তো কাটতে পারবো না। আর এদিকে হচ্ছে মূলো, শীতের সবজি মূলো, মূলো তো না খেলেই নয়, মূলো খেতেই হবে। আর নিয়েছি বাঁধাকপি, 2খানা নিয়েছি বড় বড়, মোটামুটি 2টো বাঁধাকপি 1.5 কিলো মতন ওজন হয়েছে। তো ওই বাঁধাকপি নিয়ে নিয়েছি, আর এদিকে লঙ্কা নিয়েছি। তো এই সব বাজার করেছি, মোটামুটি আজকের বাজার এই হয়েছে। তো বন্ধুরা দেখলে কি কি বাজার করলাম। তো এই সব বাজারগুলো এখন মা একটু ফ্রিজে গুছিয়ে নিচ্ছে। পুরনো বেশ কিছু বাজার ছিল যেগুলো মা ওপরের দিকে রাখছে, আর মিটকেসের মধ্যে সব নতুন বাজারগুলো ঢোকানো হচ্ছে। তো আপাতত আমাদের মোটামুটি 1-1.5 সপ্তাহের বাজার হয়ে গেছে। 1.5 সপ্তাহ তো চলেই যাবে, 1.5-2 সপ্তাহ চলে যাবে যা বাজার করেছি। পেঁয়াজও নিয়ে এসছি, পেঁয়াজটা আছে তো, হ্যাঁ পেঁয়াজও নিয়ে এসছি। তো এই সব কিনলাম, বাজার করলাম, মোটামুটি 450 টাকার বাজার করলাম। তো এখন একটু হয়েছে, তাও বেগুন তো কিনিনি, বেগুনটা কিনলে দাম বেশি হয়ে যেত। টমেটো নিইনি, বেগুন নিইনি, এই দুটো জিনিস নিতে হবে। ওলকপি কোনোদিন কিনি না, ফার্স্ট টাইম কিনলাম, দেখি কেমন খেতে হয়। কারণ ওলকপি আমি বরাবরই শুনি যে কেমন গজগজানি হয়, ভালো হয় না, ওই জন্য না কোনোদিন নেওয়ার সাহস করিনি। তো এই প্রথম নিলাম, দেখি কেমন খেতে হয়। বাবা সে মায়ের জন্য কাঁদতে কাঁদতে জল মোটে খেলো না, বমি করে দিল। তারপর এত কোয়া তুলে তুলে কাঁদছে, বমি করে দিল লাস্টে। তারপরে বমি করে মাকে ওই জন্য ডাকলাম দিতে, যেই মা এসছে এবার গদ 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 করে জল খেয়ে নিল। এলে এবার তুই কি করে জল খেলি?
হ্যাঁ আমি এলাম, দেখেছো কোনো কান্না নেই, আমি আসছি যাচ্ছি আমাকে নিয়ে পাত্তাই দেয় না। হ্যাঁ হ্যাঁ আমার মাকে বেরোনো যাবে না, আমার মা শুধু হয়তো একটা নতুন জামা একটু হাতে নিয়েছে, এরকম করে ঘাড় বেঁকিয়ে দেখবে যে ওটা কি পরবে, পরে কি বেরিয়ে যাবে, হ্যাঁ রেখে চলে যাবে। কখন থেকে মিস্ত্রিদের আসার কথা ছিল, সেই যে বলেছিলাম না মোটর ঠিক করতে হবে, পাম্পের মোটর লাগানোর জন্য সেই মোটর ফটর তো কিনে এনেছিলাম আমরা বড় বাজার থেকে, কিন্তু সেই মিস্ত্রি সকাল থেকে আসবো আসবো করে এলো বিকেলে। তো যাই হোক এসছে, ভালোই হয়েছে, আমরা সকাল থেকে আমাদের প্রচুর কাজের চাপও ছিল, আমি থাকতেও পারতাম না, তো চলে এলাম নিচে। তো এখন মোটর টটর লাগাচ্ছে। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন সদস্যরা রয়েছে তারা কিন্তু একটু বন্ধু হয়ে পাশে থেকো সাবস্ক্রাইব করে। চলো টাটা।